দেখো বাচ্চারা, আজকে আমরা একটা নতুন জিনিস শিখবো। আচ্ছা, আমরা তো যোগ বিয়োগ গুণ ভাগ সবকিছু শিখলাম, তাই না? আচ্ছা, আমার একটা কথা বলো তো, আমরা এই যে চোখের সামনে এই যে ব্ল্যাক বোর্ডটা দেখতে পাচ্ছি তো। আচ্ছা, এই যে এই বিন্দু থেকে এই বিন্দু অবধি, হ্যাঁ, একটা সোজা দাগ আছে না? আছে তো। আচ্ছা, এবার বলো তো, এটাকে কি বলে? এটাকে কি বলে বলো? এটাকে বলে হচ্ছে সরল রেখা। আমরা একটা আঁকছি, দেখো, এই আঁকলাম একটা সরল রেখা, হ্যাঁ। আচ্ছা, এবার একটা কথা বলো, এই যে সরল রেখার দুই মাথা আছে, এটা কি এখান অবধি হতে পারে? এটা তো আরো বড় হতে পারে, তা না? হতে পারে তো। এটাকে আমি যদি আরো বাড়িয়ে দিই দু সাইডে, হতে পারে তো। হ্যাঁ, তাহলে এটা কি আসলে একটা সরল রেখা? না। এটা কি? এটা হচ্ছে সরল রেখার একটা অংশ, তাই না? এই যে আমরা ছোট্ট দেখে একটা সরল রেখা নিলাম, এটা হচ্ছে কি এই বড় সরল রেখার একটা অংশ, তাই না? এটাকে কি বলবো আমরা? সরল রেখার অংশ। কি হবে? সরল রেখাংশ। বোঝা গেল? আচ্ছা, এবার দেখো তো উপরের দিকে, উপরে কি দেখতে পাচ্ছ? কি দেখতে পাচ্ছ বলো? উপরে পাখা ঘুরছে, তাই তো? আচ্ছা, পাখার যে মাঝখানে ওই যে গোল মতো অংশটা আছে, সেটা কি সোজা? এখানে যে আমরা সরলরেখা অংশটা এঁকেছি তার মতো? না, এটা কিরকম? এটা হচ্ছে গোল, তাই না? তাহলে এটা কি? এটা কি সরল রেখা? না। তাহলে এটা কি বেঁকে আছে তো? তাহলে কি বেঁকে আছে তো? বাঁকা রেখা, বাঁকা রেখা তো শুনতে ভালো লাগে না। কি ভালো লাগে? কি আছে? বক্র, বক্ররেখা। হ্যাঁ, এটা নাম দিলে কি হবে? বক্ররেখা। একটা দেখো, আমরা বক্ররেখাটা আঁকলাম, হ্যাঁ, এটা একটা বক্ররেখা। বোঝা গেল? এবার বলো, এই যে সরল রেখা আমরা পেলাম, যে এই সরল রেখা দিয়ে আমরা আর কি কি বানাতে পারি দেখো তো। আচ্ছা, আমরা যদি চারটা সরল রেখা নিই, তাহলে উপরে একটা, ডান দিকে একটা, বাঁ দিকে একটা, নিচে একটা। এটা কি হলো বলো? এটা হয়ে গেল একটা বর্গক্ষেত্র, তাই না? এটা কি বলবো আমরা? এটা বলবো বর্গক্ষেত্র। আচ্ছা, এবার যদি আমরা তিনটা সরলরেখাংশ দিয়ে যদি একটা কিছু বানানোর চেষ্টা করি, কি হবে দেখো? এটা কি বানালাম? এটাকে কি বলবো আমরা? এটাকে বলবো আমরা একটা ত্রিভুজ। তিনটা ভুজ আছে, ভুজ মানে কি? বাহু। হ্যাঁ, ভুজ মানে বাহু, তাহলে তিনটা ভুজ আছে, তাহলে ত্রিভুজ। বর্গক্ষেত্রের ক্ষেত্রে কটা বাহু আছে বলে? এক, দুই, তিন, চার, চারটা বাহু আছে, মানে চতুর্ভুজ। চারটা ভুজ, চারটা বাহু, চতুর্ভুজ। তাই তো। আচ্ছা, এই যে বর্গক্ষেত্রটা যে আছে, এই বর্গক্ষেত্র দুটো সরলরেখাংশ আমি যদি একটু বেশি বড় করে দিই, আর অন্য দুটো যদি একটু যদি ছোট করে দিই ওই বাকি দুটোর তুলনায়, তাহলে কি হয় বলো তো? হ্যাঁ, এটাকে কি বলবো আমরা? এটা কি বলবো? একটা আয়তক্ষেত্র, তাই না? হ্যাঁ, তাহলে আমরা কি কি শিখলাম বলো? আমরা শিখলাম সরল রেখা, আমরা শিখলাম বক্ররেখা, আর কি শিখলাম? ত্রিভুজ, আর শিখলাম কি? চতুর্ভুজ। হ্যাঁ, চতুর্ভুজের মধ্যে কি কি শিখলাম? বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, তাই না? তো বুঝতে পেরেছো তো? এগুলো কি জানো তো? এগুলো হচ্ছে এক একটা জ্যামিতিক চিত্র। বুঝলে তো? কি এটা? এক একটা জ্যামিতিক চিত্র। ঠিক আছে? এর থেকে আমরা আরো অনেক কিছু শিখবো, আরো অনেক কিছু জানবো বড় হয়ে। হ্যাঁ, তোমরা অনেক ধরনের অঙ্ক করবে। বুঝতে পেরেছো তো? ঠিক আছে, এটুকু বুঝতে পেরেছো? আজকে এই অবধি, পরের দিন আমরা আরো শিখবো। ঠিক আছে?